আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলব যে আপনাদের কেউ কল করলে পরে আপনাদের মোবাইলে রিংটোন বাজে না বা সাউন্ড কিন্তু হয় না। বাট এই সমস্যাটি দেখবেন আপনাদের হয়তো অনেক মোবাইলের মধ্যে হচ্ছে, নতুন মোবাইল বলুন বা পুরাতন মোবাইলের মধ্যে আপনাদের এই সমস্যাটি হয়তো ঘটেছে। তাহলে কিভাবে ঠিক করবেন? ১ম এ যে আপনাদের অপশনটি বলব সেটা হচ্ছে উপরের দিকে এরকমভাবে আপনারা নামাবেন। যেরকমভাবে আপনারা নামান ওইরকমভাবে নামাবেন। উপরের দিকে এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশন থাকবে। এখানে সাইলেন্ট মোড বলে একটা অপশন থাকবে। এটা ধরুন আপনাদের বন্ধ আছে। তাহলে কিন্তু আপনাদের কল আসলে রিংটোন কিন্তু বাজবে না। কল কিন্তু উপরে শো হবে। তার জন্য আপনাদের এটাকে বন্ধ করতে হবে। তাহলে এটা কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে। আপনাদের কল আসলে পরে রিংটোনের সাউন্ড কিন্তু আপনারা শুনতে পারবেন। প্রথমত হয়ে গেল। এবার ২য় নম্বর যেটা বলব সেটা হচ্ছে হয়তো আপনাদের মোবাইলের সাউন্ড কমে গিয়েছে। তাহলে কি করবেন? যত সাউন্ড থাকবে সবগুলোকে বাড়িয়ে নিতে হবে। তাহলে আপনাদের এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এটা হয়ে গেল একটি উপায় আপনাদের সাউন্ড বাড়ানোর। আরেকটি কি উপায় রয়েছে সেটাও বলে দিচ্ছি। আর কি কারণের জন্য আপনাদের মোবাইলের মধ্যে আপনাদের কল আসলে সাউন্ড হয় না সেটাও বলছি। তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের যে সেটিংসের অ্যাপটি রয়েছে, আপনাদের মোবাইলের ওই সেটিংসের অ্যাপ্লিকেশনটা আপনাদের এখান থেকে সিম্পল ভাবে এখান থেকে ওপেন করে নিতে হবে। আমি কি করব, মোবাইলের সেটিংসের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি। এবার ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন এরকম ইন্টারফেস কিন্তু আপনাদের দেখাবে। বা যেকোনো মোবাইল হতে পারে, ওই মোবাইলের মধ্যে একটি সেটিংস পাবেন। সেই সেটিংসটি হচ্ছে আপনাদের এখান থেকে দেওয়া থাকবে, কি এখান থেকে দেখতে পারবেন আপনাদের সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন বলে একটি সেটিংস থাকবে। এই সেটিংসটি কিন্তু আপনাদের খুঁজে নিতে হবে। এই সেটিংসটি যেখানে থাকবে সেখান থেকে কিন্তু আপনাদের খুঁজতে হবে, তখনই কিন্তু আপনারা আপনাদের এই সমস্যাটি কিন্তু ঠিক করতে পারবেন। তাছাড়া পারবেন না। এবার যেহেতু আমার কি রয়েছে, আমার এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিংসটি রয়েছে, আমি এই অপশনে ক্লিক করছি। আপনারা ক্লিক করে দেবেন। এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিংসে ক্লিক করবেন। তারপর এখানে চেক করে নেবেন যে আপনাদের এই সাউন্ডগুলো আসলেই কি ঠিক আছে কি নেই। এখানে যত সাউন্ড দেখতে পাচ্ছেন সবগুলোকেই কিন্তু আপনাদের বাড়াতে হবে। না হলে আপনাদের সমস্যা হবে। সবগুলো বলতে আপনাদের দেখবেন এই রিডিং ভলিউম যেটা রয়েছে এটাকে বাড়াবেন, আর মিডিয়া ভলিউম এটা অবশ্যই আপনাদের বাড়াতে হবে। তখনই আপনারা আপনাদের কল আসলে সাউন্ডটি শুনতে পারবেন। এটা তো হয়ে গেল আপনাদের। এবার মেইন সমস্যা কি, আপনাদের রিংটোন বাজছে না ফোনে। তাহলে এখানে একটা অপশন পেয়ে যাবেন, আপনাদের এখান থেকে দেখতে পারবেন এখানে ফোন রিংটোন বলে দেওয়া থাকবে। এই অপশনটা আপনাদের দেখতে হবে যে কোনো প্রকার রিংটোন সেট আছে কিনা। যদি রিংটোন সেট যদি না থাকে তাহলে কিন্তু রিংটোন আপনার মোবাইলে বাজবে না। তার জন্য আপনাদের কি করতে হবে, সিম্পল ভাবে আপনাদের এই অপশনে ক্লিক করতে হবে ফোন রিংটোনে। এবার এখানে আপনাদের চেক করতে হবে, এখানে নো রিংটোন যদি থাকে তাহলে কিন্তু আপনাদের রিংটোন বাজবে না। তার জন্য আপনাদের কি করতে হবে, রিংটোন সেট করতে হবে। যেরকম আমি এখানে শুনিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পারলেন এরকম ভাবে রিংটোন বাজছে। আবার যেকোনো একটি রিংটোন আপনাদের সেট করতে হবে। আমি এখানে একটি রিংটোন সেট করে নিলাম। ঠিক আপনারা এরকমভাবে রিংটোন সেট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি কিন্তু ঠিক হয়ে যাবে। এরপর কি হয়, আপনাদের সিস্টেমের কারণের জন্য কিন্তু আপনাদের রিংটোন বাজে না। তার জন্য আপনাদের মোবাইলে আপডেট এসেছে নাকি এটা আপনাদের চেক করে নিতে হবে। আপডেট আসলে অবশ্যই আপডেটটি দিয়ে দেবেন। আর তারপরেও যদি না হয় তাহলে আপনার মোবাইলটি এরকমভাবে পাওয়ার বাটনটি প্রেস করে রাখবেন। প্রেস করার পর এখান থেকে আপনারা একটা অপশন পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনারা ওখানে দেখতে পারবেন আপনাদের পাওয়ার বাটন প্রেস করার পর ওখান থেকে পেয়ে যাবেন কি আপনাদের রিস্টার্ট এর অপশন। ওই অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন অটোমেটিক আপনাদের এটা ঠিক হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি এখানে শেষ করছি।